পূর্ব বর্ধমান জেলার রায়না থানার ফকিরপুরে তীরবিদ্ধ এক মহিলাকে গুরুতর জখম অবস্থায় বুধবার সন্ধ্যায় চিকিৎসার জন্য নিয়ে আসা হলো বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে। তীরবিদ্ধ জখম ওই মহিলার নাম মীরা দাস, বয়স 47 বছর। তার বাড়ি রায়না থানার ফকিরপুর। এদিকে এই দিন দুপুরে গ্রামেরই এক পরিবার নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করছিল এবং পরিবারেরই এক সদস্য বলাই রুই দাস তীর ছোড়ে। সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে মীরা দাস তীরবিদ্ধ হন। তাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে শেয়ারা বাজারের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে তীরবিদ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এদিকে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার ফকিরপুরে তীরবিদ্ধ এক মহিলাকে গুরুতর জখম অবস্থায় বুধবার সন্ধ্যায় চিকিৎসার জন্য নিয়ে আসা হলো বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আশিস কল্যাণের কাছ থেকে। আশিস, তোমার কাছ থেকে এই ঘটনার বিষয়ে আরো একবার বিস্তার জানবো। হ্যাঁ দেখো দিশা, এই তীরবিদ্ধ অবস্থা যে ঘটনাটা ঘটেছে এটা শেয়ারা বাজার পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শেয়ারা বাজারের ঘটনা। গতকাল বিকাল নাগাদ দুই পরিবারের একটা পারিবারিক বিবাদ, সেই বিবাদের সময় যখন ওদের মধ্যে একটা ঝগড়াঝাটি অশান্তি চলছিল সেই সময় যিনি তীরবিদ্ধ হয়েছেন সেই মীরা দাস ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই ওই দুই পরিবারের অশান্তির মধ্যে ওখান থেকেই ওদের এক সদস্য, যার নাম যেটা জানা যাচ্ছে বলাই রুই দাস, তিনি তীর ছোড়েন। সেই সময়তেই মীরা দাসের গায়ে তীর লাগে এবং স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে শেয়ারা বাজারের স্থানীয় একটা নার্সিংহোমে ভর্তি করে এবং সেখানে মীরা দাসের অবস্থা খারাপ হলে তাকে আবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। তবে এই মুহূর্তে সেই মহিলা কেমন আছেন জানতে পেরেছি আজকে সকাল 7টা নাগাদ মহিলার অবস্থা খুবই মারাত্মক রয়েছে। তাকে যতটুকু জানছি তার পরিবার তরফে আমরা জানতে পেরেছি তাকে হয়তো কলকাতা স্থানান্তরিত করা হতে পারে। একেবারে। তবে কল্যাণ, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে দুই পরিবারের মধ্যে যে বিবাদ চলছিল যেই মুহূর্তে, তো তাদের মধ্যে যে বচসা সেটি মূলত কি নিয়েছিল? তাদের মধ্যে যেটা আমরা জানতে পেরেছি গতকালকে ওদের জমি জায়গা নিয়ে একটা বিবাদ ছিল। সেই মতো অবস্থাতেই এই মীরা দাস স্থানীয় প্রতিবেশী, তাদেরই প্রতিবেশী, সেই সময় তিনি বাজার অথবা কোথাও যাচ্ছিলেন এবং সেই সময় দুই পক্ষের পরিবারের মধ্য থেকে বলাই রুই দাস তিনি তীর ছোড়েন অন্য পরিবারের উদ্দেশ্যে। আর সেই সময় মীরা দেবীর গায়ে তীর লাগে। একেবারে ধন্যবাদ কল্যাণ। এদিকে বুধবার সন্ধ্যায় চিকিৎসার জন্য নিয়ে আসা হলো বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে সেই তীরবিদ্ধ মহিলাকে। তীরবিদ্ধ জখম ওই মহিলার নাম মীরা দাস, বয়স 47 বছর। তার বাড়ি রায়না থানার ফকিরপুর এলাকায়। এদিন দুপুরেই গ্রামেরই এক পরিবার নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করছিল এবং পরিবারেরই এক সদস্য বলাই রুই দাস নামে সেই ব্যক্তি তীর ছোড়েন। আর সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে মীরা দাস তীরবিদ্ধ হয়। তাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে শেয়ারা বাজারের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে তীরবিদ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মীরা দাস। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি ফকিরপুর, থানা রায়না। কি ঘটেছিল ঠিক? ইনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা ফ্যামিলির ঝামেলা হচ্ছিল, যা ঘরের ভেতর থেকে তীরটা ওদের বাড়ির লোককে মারতে যেয়ে ওনাকে লাগে, দিয়ে ওর আর একজন ওদের বাড়ির তাকেও তীর মেরেছে। তিনি শেয়ারা বাজারে নার্সিংহোমে ভর্তি হয়েছিল, তিনি এখন সুস্থ, কিছু হয়নি, তীরটা বেরিয়ে গেছে।